নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। আজকে আমরা একটা বইয়ের রিভিউ করব। বইটার নাম যুব কৃষ্টি ইয়ারবুক ভলিউম 1 2025। এই বইটা কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ লেখা আছে। এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, ডাব্লিউবিপিএসসি, সেটা মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে এবং আদার্স, এবং এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হয় এবং পুলিশের পরীক্ষাগুলোতেও কিন্তু এটা খুবই উপযোগী একটি বই। এবং প্রথম কথা যে বইটি হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় একটি কারেন্ট অ্যাফেয়ার্সের বই, ঠিক আছে। আমি এই বইটা দেখেছি, খুব ভালোভাবে বইটা দেখেছি এবং তারপরে বইটা তোমাদের কাছে রিভিউ করছি। তোমরা দেখো, তোমাদের যদি মনে হয় তো আমার মনে হয় যে বইটা তোমাদের কিন্তু ভালো লাগবে। দেখো, প্রথম এটা হচ্ছে কভার পেজ, এখানে কিছু জিনিস হাইলাইট করা আছে এবং তোমরা এখানে কিন্তু 2024 প্যারিস অলিম্পিকও কিন্তু কমপ্লিট এই বইটার মধ্যে পাবে, ঠিক আছে। কিউআর স্ক্যান দেওয়া আছে, ওই কিউআর স্ক্যান করে তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে। এবং এটা দেখো, এই যুব কৃষ্টিরই এটা হচ্ছে একটা মাসিক পত্রিকা, প্রতি মাসে বেরোয়, ঠিক আছে। আমি এর কিন্তু রিভিউ করেছিলাম, যে কম পেজের মধ্যে খুব সিলেক্টেড জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোকে কিন্তু মাসিক পত্রিকায় তুলে দেওয়া হয়। এবং এই ইয়ারবুকটাও খুব মোটা নয়। ইয়ারবুকটা দেখো, সাইজ হচ্ছে এই ভলিউম 1 এর সাইজ হচ্ছে এরকম, ঠিক আছে। এরকম থিকনেস দেখো, এটা এতটাই কিন্তু বেশি মোটা নয় বইটা, ঠিক আছে। বইটা খুব একটা মোটা বই নয়। এবার দেখো এখানে এর দাম কত। প্রিন্ট প্রাইস দেওয়া আছে 199 টাকায়, ঠিক আছে। দেখো, স্ক্রিনে একটা নাম্বার আসছে, এই নাম্বারে তোমরা বুকিং করতে পারো, মানে বুকিং করলে তোমরা ঘরে বসে বইটা পেতে পারবে, ঠিক আছে। এই নাম্বার দেখো, একটা নাম্বার আসছে স্ক্রিনে, এবং তোমরা যদি চাও তোমাদের পার্শ্ববর্তী বাতান যেগুলোতে আছে সেগুলোতে তোমরা অফলাইনও কিনতে পারো, ঠিক আছে। এবার দেখো যুব কৃষ্টি, এবার সূচিপত্র কি কি জিনিস এই ইয়ারবুকের মধ্যে রয়েছে। প্রথমত আমি শুধু এখানে সূচিপত্র দেখাচ্ছি, তারপরে আমি একটু ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, প্রথমত যে 18তম কেন্দ্রীয় মন্ত্রিসভা, তোমরা জানো একটা গুরুত্বপূর্ণ লোকসভা যে ভোট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। ভারতের প্রথম, দেখো ভারতের প্রথম এটা স্ট্র্যাটেজিকের একটা পার্ট, কিন্তু এখানে ভারতের প্রথম কি দেওয়া আছে না, সম্প্রতি ভারতের মধ্যে কোন জিনিসটা প্রথম হয়েছে সম্প্রতি, ঠিক আছে। বিশ্বের মধ্যে প্রথম জাতীয় ঘটনাবলী, আন্তর্জাতিক ঘটনাবলী, প্রতিরক্ষা বিষয়ক ঘটনাবলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ঘটনাবলী, বই ও লেখক, প্রতিরক্ষা মহড়া, মিলিটারি এক্সারসাইজ, বই ও লেখক, এটাও তোমরা জানো স্ট্র্যাটেজিকের একটা পার্ট, কিন্তু এই বইতে এটা ইয়ারবুক, এখানে কিন্তু সম্প্রতি যে সমস্ত বই পাবলিশ হয়েছে সেই সমস্ত বই এবং তাদের লেখকের নাম দেওয়া আছে। অ্যাপ ও পোর্টাল, প্রকল্প ও পরিষেবা, বৈঠক ও অধিবেশন, জিআই ট্যাগ 2023-24, ইন্ডেক্স রিপোর্ট 2024, দিবস ও থিম 2023-24, ঠিক আছে। দেখাবো আমি যে 2023 সালের জুলাই আগস্ট থেকে শুরু করে 2024 সালের আগস্ট পর্যন্ত কিন্তু বইটাতে কভার করা হয়েছে। মৌ চুক্তি, মৃত্যু বার্তা 2024, আসন্ন ঘটনাবলী, 2024 সালে প্রদত্ত পুরস্কার সমূহ। এবার আসছে কি খেলার খবর, খেলার সাথে জড়িত ব্যক্তিবর্গ, সাম্প্রতিক নিয়োগ, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, পশ্চিমবঙ্গের মন্ত্রিপরিষদ, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কিছু এবং এমসিকিউ। দেখো, এই বইটার প্রথমেই দেওয়া আছে যে 700 এমসিকিউ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো, প্রথমেই বলি এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা, দেখো ছবি সহকারে খুব সুন্দরভাবে বইটাতে কিন্তু প্রেজেন্টেশন করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে মন্ত্রিসভা, খুব সুন্দরভাবে দেওয়া আছে, প্রতিমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে। এবার আছে ভারত সরকারের বিভিন্ন পদে স্থিত ব্যক্তিবর্গ, এটা লাস্টে একটা পার্ট আছে, এটাও একটা পার্ট দেওয়া আছে, ঠিক আছে। যে রিজার্ভ ব্যাংকের গভর্নরকে, রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে, নীতি আয়োগের সিইওকে, ঠিক আছে, যেটা নতুন হয়েছে, স্বাস্থ্য সচিব, অর্থ সচিব, প্রতিরক্ষা সচিব, বিদেশ সচিব, ঠিক আছে, এটা পাবে। এবার দেখো, ভারতের মধ্যে প্রথম সম্প্রতি, আমি আবারও বলছি ভারতের প্রথম, মানে তোমরা এটা ভেবো না যে এখানে দেওয়া আছে ভারতের প্রথম,
ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল? না, ওটা নয়, সম্প্রতি উঠে আসা ভারতের মধ্যে প্রথম। যেমন একটা উদাহরণ দেখছি, দেখো আমাদের বুঝতে পারবে তোমরা যে ভারতের প্রথম নদীর নিচে মেট্রো রেল চালু হয় কোথায়? তোমরা জানো কলকাতা মেট্রো, তাই তো? এটা কিন্তু এখানে তোলা আছে, ঠিক আছে? মানে সম্প্রতি ভারতের মধ্যে প্রথম যে জিনিসগুলো তৈরি করা হয়েছে, দেখো এখানে ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কোন সিটি? কেরালার কোঝিকোড, ঠিক আছে? এরকম টাইপের ভারতের প্রথম কিছু শহর বা কিছু ব্যাংক, মানে যে সম্প্রতি উঠে আসা ভারতের মধ্যে প্রথম যে ঘটনাবলী সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবার দেখো আসছে বিশ্বে প্রথম, বিশ্বে প্রথম, ঠিক আছে? এবার আসছে কি জাতীয় ঘটনাবলী, ঠিক আছে? ন্যাশনাল অ্যাফেয়ার্স বলি। এবার কি আসবে? এবার আসবে আন্তর্জাতিক ঘটনাবলী। দেখো এখানে খুব সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে, মানে ডাটা, প্রচুর ডাটা, ঠিক আছে? বইটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার আসছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ঠিক আছে? মানে আন্তর্জাতিক ঘটনাবলী কী কী রয়েছে, আন্তর্জাতিক ঘটনাবলী তোমরা এখানে পেলে। এবার আসছে ব্যাংকিং ও ব্যবসা, এরপরে আসছে বিজ্ঞান ও প্রযুক্তি। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে যে সমস্ত ঘটনাবলী উঠে এসেছে সেই সমস্ত ঘটনাবলী কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবার আসছে কি বই ও লেখক। সম্প্রতি যে সমস্ত বই পাবলিশ হয়েছে সেই সমস্ত বইয়ের নাম ও লেখকের নাম এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখো সোর্স কোড মাই বিগিনিং কার লেখা? না, লেখক হচ্ছেন বিল গেটস, ঠিক আছে? এই টাইপের রিসেন্ট যে সমস্ত বইগুলো প্রকাশিত হয়েছে সেই সমস্ত বইয়ের নাম এবং লেখকের নাম দেওয়া আছে। এবার হচ্ছে মিলিটারি এক্সারসাইজ বা ডিফেন্স এক্সারসাইজ 2023-24, ঠিক আছে? দেখো এখানে সমস্ত কিন্তু ডিফেন্স এক্সারসাইজগুলো দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখো অ্যাপ ও পোর্টাল, ঠিক আছে? অ্যাপ ও পোর্টাল। এবার আসবো কি প্রকল্প পরিষেবা, প্রজেক্ট। দেখো কেন্দ্রীয় সরকারের কিছু প্রজেক্ট প্রথমে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মন্ত্রকের চালু করা কিছু প্রকল্প, ঠিক আছে? এবার আসছে কি রাজ্যগুলির চালু করা প্রকল্প বা পরিষেবা, মানে ভারতের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে যে সমস্ত প্রকল্প রিসেন্ট চালু হয়েছে। সমস্ত প্রকল্প কিন্তু দেওয়া নেই, তোমরা পশ্চিমবঙ্গে কিন্তু রিসেন্ট যে সমস্ত দুটো প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্পগুলো দেওয়া আছে। এখানে সমস্ত প্রকল্প কিন্তু দেওয়া নেই পশ্চিমবঙ্গের, ঠিক আছে? কিন্তু এটা রিসেন্ট, এটা টোটালটাই হচ্ছে ইয়ারবুক, টোটাল 1 বছরের সাম্প্রতিক ঘটনাবলী কিন্তু বইটার মধ্যে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এবার আছে বৈঠক ও অধিবেশন, সামিট, ঠিক আছে? এখানে টোটাল দেখো 50তম G7 মিটিং, তারপর দেখো এখানে SCO মিটিং হয়েছে। এবার এখানে দেখো এখানে বৈঠক ও সামিট দেওয়া আছে সব, ঠিক আছে? সমস্ত বৈঠক ও সামিট। এবার আছে GI ট্যাগ, ঠিক আছে? সম্প্রতি যে সমস্ত দ্রব্য বা যে সমস্ত জিনিস GI ট্যাগ পেয়েছে রাজ্যগুলোর মধ্যে সেইগুলোর নাম দেওয়া আছে। যেমন একটু আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি নজর দিই তাহলে দেখব 2024 সালে কোন কোন জিনিস GI ট্যাগ পেয়েছে। না, বাংলার মুসলিন, টাঙ্গাইল শাড়ি, কৈরাল কটন, সুন্দরবন মধু, গারদ সিল্ক শাড়ি, ঠিক আছে? ঠিক একই রকমভাবে প্রত্যেকটা রাজ্যের কিন্তু দেওয়া আছে। এবার দেখো 2023-24 সালে প্রকাশিত ইন্ডেক্স ও রিপোর্ট, ঠিক আছে? সমস্ত ইন্ডেক্স ও রিপোর্টে দেখো এখানে 3টা পার্ট করা আছে। অ্যাকচুয়ালি 3টা পার্টই পড়া দরকার। কেন না, দেখো আমার দরকার কি প্রথম স্থানাধিকারী দেশ, মানে প্রথম কে রয়েছে শুধু এটুকু জানলেই হবে। ভারত, আমরা যেহেতু ভারতে বসবাস করছি তাহলে ভারত কত নম্বরে এবং এটা কোন সংস্থা প্রকাশ করছে, প্রকাশিত সংস্থা, এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এবার আসছে কি, আচ্ছা এবার দেখো ডে ও থিম, দিবস ও প্রতিপাদ্য। দেখো গুরুত্বপূর্ণ দিবস, দেখো তোমরা লক্ষ্য করো যে জুলাই 2024, জুলাই 2024, এটা জুন 2024, মে 2024, মার্চ 2024, ফেব্রুয়ারি, ডিসেম্বর, নভেম্বর দিয়ে আগস্ট দিয়ে চলে যাচ্ছে জুলাই 2023, ঠিক আছে? তাহলে জুলাই 2023 থেকে কিন্তু কভার করা হয়েছে, বোঝা গেছে? মৌ চুক্তি 2023-24, এটাও কিন্তু 2023 সালের যে জুলাই আগস্ট থেকে যে চালু হয়েছে সেটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, বোঝা গেছে?
বিগত এক বছর আমি সবসময় বলি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের যথেষ্ট। এই সামনে যে মিসলেনিয়াস পরীক্ষা তোমরা পাবে এই মাসেই পাবে, মানে আগামী মাসে পাবে, আজকে 31 তারিখ, আগামী মাসে তোমরা যে 15 তারিখ মিসলেনিয়াস পরীক্ষা পাবে, তার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পিএসসি ক্লার্কশিপ আছে 17ই নভেম্বর, 16ই নভেম্বর, 17ই নভেম্বর, ঠিক আছে। তারপরে পুলিশের পরীক্ষা আছে, WBCS আছে এবং SSC GD আছে। সমস্ত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইয়ারবুক যুবক হিস্ট্রি ইয়ারবুক, ঠিক আছে। এবার দেখো মৃত্যু বার্তা, এই মৃত্যু বার্তার মধ্যে কে কোন ক্ষেত্রের সাথে যুক্ত সেটা কিন্তু পাশে দেওয়া আছে, কিন্তু তাদের ফিল্ড দেওয়া আছে, ওনাদের ক্ষেত্র দেওয়া আছে। আসন্ন ঘটনা, আপকামিং ইভেন্ট, তোমরা জানো যে 2024 সালে কোথায় অলিম্পিক হলো না প্যারিস, 2028 সালে কোথায় হবে এটা জানতে হবে। প্রত্যেকটা প্রতিযোগিতা দেখো, গ্রীষ্মকালীন এশিয়ান গেমস, শীতকালীন এশিয়ান গেমস, ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা, ক্রিকেট বিশ্বকাপ মহিলা, T20 বিশ্বকাপ মহিলা, চ্যাম্পিয়ন্স ট্রফি, হকি বিশ্বকাপ, তারপরে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। পুরস্কার, এখানে দেখো সমস্ত পুরস্কার সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। বিউটি অ্যাওয়ার্ডস, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস আর্থ, ফেমিনা মিস ইন্ডিয়া, ঠিক আছে। এস সম্মান, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক আছে। বুকার প্রাইজ, পেন অ্যাওয়ার্ড, তারপর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, কীর্তি চক্র, শৌর্য চক্র, ঠিক আছে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, প্রত্যেকটা অ্যাওয়ার্ড সুন্দরভাবে দেওয়া আছে। এখানে দেখো পদ্মশ্রী পুরস্কারে কে কোন ক্ষেত্রে যুক্ত সেটাও কিন্তু দেওয়া আছে, এবং যেটা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে যে উনি পদ্মশ্রী পুরস্কার প্রাপকরা কোন ক্ষেত্রের সাথে যুক্ত সেগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবার আসছে কি দাদা সাহেব ফালকে পুরস্কার, এবার চলচ্চিত্র পুরস্কার এবং অন্যান্য সমস্ত যে পুরস্কার আছে পুরো পুরস্কারটা কভার করা হয়েছে। এবার আসছি খেলার খবর, এখানে সমস্ত খেলার খবর দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে, সাজিয়ে গুছিয়ে। খেলার সাথে জড়িত ব্যক্তিত্ব, কে কোন খেলার সাথে যুক্ত, এখানে দেখো সমস্ত খেলা পরপর দেওয়া আছে, ঠিক আছে। এবার সে সাম্প্রতিক নিয়োগের মধ্যে কে কোন পদে রয়েছেন, প্রধান বিচারপতি কে, সলিসিটর জেনারেল কে, রাজ্যসভার চেয়ারম্যান কে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং রাজ্যে উচ্চ আদালতের মুখ্য বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের, কলকাতা হাইকোর্টের বিচারপতি, ঠিক আছে, কেরালা হাইকোর্টের বিচারপতি, ছত্তিশগড়ের বিচারপতি, সব কিছু দেওয়া আছে। সাম্প্রতিক জাতীয় নিয়োগ, কয়েকটি সংসদে জাতীয় নিয়োগ, এবং এখানে আছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, এবং তারপরে যেটা দেখাচ্ছিলাম প্রথমেই কভার পেজে যে 18তম লোকসভা নির্বাচন খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং লাস্টে কিছু টপিক দেওয়া আছে, সাম্প্রতিক রেল ঘটনা, ঠিক আছে, রেল দুর্ঘটনা, এই টপিকগুলো দেওয়া আছে। এবং এখানে দেখো বাজেট দেওয়া আছে, আদমশুমারি আছে, কিছু ছাত্র আন্দোলন আছে, মানে কোটা আন্দোলন যেটা তোমরা জানো, মানে খুব বিখ্যাত একটা আন্দোলন। এরপর দেখো এখানে কিছু পয়েন্ট আছে, ইম্পর্টেন্ট কয়েকটা টপিক তুলে ধরা হয়েছে। দেখো মহিলা সংরক্ষণ আইন, ঠিক আছে, এগুলো কেরালার নাম পরিবর্তনের প্রস্তাব পাস, এগুলো দেওয়া আছে। বাজেট 2024 বাজেট। আচ্ছা, এবার আসছে কি যে 2024 যেটা তোমাকে দেখাচ্ছিলাম যে যেটা তোমার 2024 যে প্যারিস অলিম্পিক যেটা হলো, সেখানে তার ডিটেলস কিন্তু একটা পেজের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং সেখানে ভারতের কে পুরস্কার পেয়েছেন, কে কোন পদক পেয়েছে, সব কিছু এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। এরপরে আছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের 700 MCQ, এবং তার পাশে তোমাদেরকে উল্টাতেই হবে না, প্রত্যেকটা পেজের নিচেই কিন্তু দেখো, তার অ্যান্সার শিট দেওয়া আছে, ঠিক আছে। দেখো এটা প্যারিস অলিম্পিক থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চান, তারপর সিকিউ টোটাল রয়েছে, ঠিক আছে। এই গেল টোটাল যুবক হিস্ট্রি ইয়ারবুকের রিভিউ, ঠিক আছে। এবার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো বইটা। এবং আমি তোমাদের আবারও বলছি যে যদি বইটা তোমরা বাড়িতে বসে অনলাইন পেতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই বইটা বুকিং করো, বইটা পাবে। এবং ওনারা আমার জন্য একটি বই পাঠিয়েছেন, স্পেসিমেন কপি হিসেবে একটা বই ওনারা আমাকে পাঠিয়েছেন। তো এই জন্য আমি টিম যুবকৃষ্টিকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।